পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো মেলাঘরের দিকে। মেলাঘর থানাধীন বুনিয়াছড়া এলাকার বুনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক টিএসআর কর্মীর বাড়িতে চুরি সংঘটিত হয় এবং বিপুল পরিমাণ রাবার চুরি করতে প্রায় 50 কেজি রাবার কিন্তু চুরি হয় ওই টিএসআর কর্মীর বাড়ি থেকে। জানা যায় মেলাঘর থানাধীন বুনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই টিএসআর কর্মীর বাড়ির ছাদ থেকে রাবার চুরি করে ওই বাড়ির মহিলাদের শাড়ি টাঙিয়ে সেই শাড়ি বেয়েই কিন্তু রাবার চুরি করে নিয়ে পালাতে সক্ষম হয় নিশি কুটুম্বের দল। জানা যায় ওই মেলাঘরের সেই বাসিন্দা বলতে টিএসআর কর্মীর বাড়িতেই ওই চুরি সংগঠিত করে চোরের দল। এবং একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই যে টহলদারি, ত্রিপুরায় বিভিন্ন জায়গায় টহলদারি চলছে, তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় চুরি কারবারি সংগঠিত হচ্ছে। এমনকি এবার চুরি সংগঠিত হয়েছে এক টিএসআর কর্মীর বাড়িতে, যে টিএসআর কর্মী দেশের কাজে কিন্তু নিযুক্ত এবং ওনার বাড়িতেই দেশের কাজে নিযুক্ত ওই টিএসআর এর বাড়িতেই কিন্তু এবার চুরির ঘটনা সামনে এসেছে। এই জায়গায় একটা প্রশ্ন থাকছে, দেশের জন্য কাজ করা একজন ব্যক্তির বাড়িতেই চুরি, এ নিয়ে তাহলে প্রশাসন কি করছে? এ নিয়ে শুনে নেব ওই গৃহবধূর বক্তব্য। কি করে ঢুকছে, মানে কি অনুমান করতেছেন? শুরুতে ঘরে তালা ছিল, এদিক দিয়ে তালা, চারিদিক দিয়ে বন্ধ, কি করে ঢুকছে? আমাদের রান্না করে টিনের আছে, টিনের উপর দিয়ে ছাদের আমাদের বাথরুম আছে, বাথরুমের 5 দিয়া বায়া আইডিয়া করতেছে, বাইরে বায়া উপরে উঠছে। উঠটা সাইডা আমার শাশুড়ি মার একটা শাড়ি আছিল বারান্দার মধ্যে শাড়িটা আয়া নিচে সিঁড়িটা আয়া নামছে, সিঁড়িটা খুলছে, সিঁড়ি দরজা আছিল, দরজার মধ্যে টিনের দরজা, টিনের দরজা কাটটা সিটকারি খুললা, তারপরে নিচে নামছে, নাইমা সেরা শাশুড়ি মার শাড়িটা নিচে নিয়ে তারপরে ঘিলের মধ্যে বাঁধছে, ঘরের রডের মধ্যে বাঁধছে। তারপরে বাইনটা নামার রাস্তা করছে, নামার রাস্তা করে এসে রাবারটিও নামাইয়া তারা এই জায়গা দিয়ে আবার গেছে। তুলে তো অনেকক্ষণ সময় নিচ্ছে। আপনি বাড়ি ছিলেন না? আমি বাড়ি ছিলাম না, আমার শাশুড়ি মা ছিল। বাড়ির অন্য সদস্যরা কি বাড়ি ছিল না? শুধু আমার শাশুড়ি মা, আমি আর আমার ছেলে, দুই ছেলে থাকি আর কি। তো আমি তো বাড়িতে ছিলাম না, শাশুড়ি মা ছিল। আপনার শ্বশুরের কি নাম? আপনার শ্বশুরের? মাখনলাল দাস। আসেনি? হ্যাঁ, না, মারা গেছে। আপনার স্বামীর নাম কি বললেন? সমীর দাস। কি করে? হ্যাঁ, তাই টিএসআর এ জব করে। কি বলবেন এই যে চুরি যে হচ্ছে বিষয়, আপনাদের মতন বাড়িতে চুরি হইতে আছে, মানে এই বিষয়ে কি বলবেন, কি বার্তা দিবেন? এইভাবে চুরি হলে আমরা তো কিভাবে থাকতাম? এই যে চুরি একের পর এক হইতাছে, আমরা তো বাঁচতেইব না। আমরা যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না, উনি তো দেশের লিগে একটা করতেছে না, জব করতেছে, তাহলে আমি যে বাড়িতে আমরা কিভাবে থাকতাম, মানে এইটার লিগে আমি একটু আবেদন করতেছি প্রশাসনের কাছে যে আমার এটা বিষয়টাই দেখতো। দেশের সেবার কাজে নিযুক্ত টিএসআর কর্মীর বাড়িতেই চুরি। জানা যায় ওই টিএসআর কর্মীর নাম সমীর দাস। ওনার বাড়িতে প্রায় বাড়ির ছাদ থেকে বিপুল পরিমাণ রাবার চুরি করে নিয়ে যায় চোরের দল। জানা যায় ওই বাড়ির গৃহবধূ বুলটি দাস তখন তিনি বাড়িতে ছিলেন না এবং বাড়িতে একমাত্র ছিলেন অসুস্থ বয়স্ক শাশুড়ি। এবং সেই সুযোগেই কিন্তু বাড়ির ছাদ থেকে প্রায় 50 কেজি ওজনের প্রায় বিপুল পরিমাণ রাবার কিন্তু চুরি করতে সক্ষম হয় চোরের দল। এ নিয়ে তিনি বাড়ির গৃহবধূ বুলটি দাস এই নিয়ে সুষ্ঠু তদন্ত চাইছেন এবং দ্রুত চোরদের আটক করার জন্য আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। জানা যায় প্রায় 6 বার একই বাড়িতে 6 বার চুরি হয়েছে। যদি দীর্ঘ সময় ধরে এক টিএসআর কর্মী দেশের সেবার কাজে নিযুক্ত ব্যক্তিদের বাড়িতেই যদি চুরি হয়, কোথায় যাবে সাধারণ মানুষের বাড়িতে তো চুরি হওয়া একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত যেভাবে চুরি কারবারি বাড়ছে, প্রতিদিন যেভাবে চুরি কারবারি হচ্ছে দেশে, সে নিয়ে একটা প্রশ্ন থাকছে, কি করছে পুলিশ প্রশাসন? কেন চোরেরা এত দুঃসাহসিকভাবে চুরি করতে সক্ষম হচ্ছে? রাতের আধারে কখনো দিনে চোরেরা থামছে না কোনোভাবেই, একের পর এক চুরিকাণ্ড। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে মেলাঘরে টিএসআর কর্মীর বাড়ি থেকে দেশের কাজের জন্য নিজেকে নিযুক্ত করা ওই টিএসআর কর্মীর বাড়িতেও কিন্তু চোরেরা দুঃসাহসিকভাবে বাড়ির ছাদে শুকোতে দেওয়া সেই রাবার চুরি করতে সক্ষম। এই নিয়ে গৃহবধূ বুলটি দাস প্রশাসনের কাছ থেকে আবেদন জানিয়েছেন যে প্রশাসন বিষয়টিকে
একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।